হ্যাঁ ঢাকা বোর্ড 19 তো না, আমার কাছে 20 কোশ্চেন গুলো নাই। দেখো প্রকার ইয়ের কোশ্চেন। জি ভাইয়া, ঢাকা বোর্ড 19-এর খ। বলছি যে দুইটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হয়েছে। তোমাদের কোশ্চেন হচ্ছে যে দুটি ছক্কাতে প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দুটি ছক্কাতে প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি সমষ্টি সাত অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। ওকে, লিখছে কোশ্চেন ভাইয়া? হ্যাঁ কোশ্চেন লিখছো? ভাইয়া ওয়েট এ মিনিট। হ্যাঁ দেখছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি হবে ভাইয়া? নমুনা ক্ষেত্রটা কেমন হবে ভাইয়া দেখো। আচ্ছা ভাইয়া, এখানে নমুনা ক্ষেত্রটা কেন দিতে হবে? হ্যাঁ, নমুনা ক্ষেত্রটা কেন দিতে হবে? কারণ এখান থেকে তো আমরা হিসাব করব। দুটি ছক্কা কয়বার নিক্ষেপ করা হয়েছে? একবার না? হ্যাঁ দেখবা নমুনা ক্ষেত্রটা 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। হ্যাঁ, এরপর 2 দিয়ে শুরু করবা, এবার 3 দিয়ে শুরু করবা। স্যার প্রথম লাইনটা কি লিখছেন উপরে? দুটি ছক্কা একবার নিক্ষেপ করলে, একবার নিক্ষেপ করলে হ্যাঁ এভাবে করে সবগুলো লিখতে হবে আসলে, বুঝছো? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তোমার রেকর্ডিংস গুলা আর তোমাদেরকে ইয়েতে দিব না, ইউটিউবে অ্যারেঞ্জ করা থাকবে, ঠিক আছে? ইউটিউব লিংকটা দিয়ে দিব, এখানে প্লেলিস্টে ঢুকে তোমরা সবগুলো ক্লাস পাবা, হ্যাঁ তারিখ অনুযায়ী, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। তোমাদের জন্য সহজ হবে।
লিখছো? হ্যাঁ, এবার ইয়েগুলো লিখতে হবে, সেট কি কি হয় উপাদানগুলো। এটা 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 এটা, হ্যাঁ, তারপর এখান থেকে এটা 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 হবে, এখান থেকে এই তিনটা হবে, এখান থেকে এই দুইটা হবে, এখান থেকে একটা হবে, এখান থেকে হবে না। তাহলে মোট কয়টা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এই 15টা লিখে ফেলবো এখন এখানে। হ্যাঁ, এবার এই 15টা লিখে ফেলো, হ্যাঁ, কষ্ট করে একটু, যেগুলো লাল সাইন দিছি নিচে সেগুলো লিখে ফেলো। এগুলো লিখবা, এটা একটা নাম দিয়ে দাও, এ দিয়ে দাও। এরপর কি লিখবা, সুতরাং নাম্বার অফ এ সমান 15, সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান কত হবে, 15/36। এটা হচ্ছে आंसर। ভাইয়া এই 15টা কেন হবে, মানে 3 4 3 5 এগুলো কেন হবে না? 3 4 হতে হবে, 7 অপেক্ষা ছোট বলছো না, 7 এর বড় নয় তো বড় নাই, বলছো 7 অপেক্ষা ছোট, সেজন্য ভাইয়া। ভাইয়া এগুলোকে কি যোগ করে 7 এর থেকে ছোট নিতে বলছে? এটাই আর কি, সংখ্যাদ্বয়ের সমষ্টি। ও আচ্ছা আচ্ছা। শেষ ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এবার এবার তাহলে দেখো, আর কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাইয়া, ওই বলো বলো, আর কোনো সমস্যা আছে? ভাইয়া যশোর বোর্ডের ক নাম্বার, মানে এগুলো করছি কিন্তু ওই যে যশোর বোর্ডের প্রশ্নটা একটু বুঝাই দিলে ভালো হতো। 19। মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা মুছে ফেললাম, কেমন? ওরা যেভাবে সলিউশনটা দিছে ওটা না বুঝতেছি না, ওই জন্য। ঠিক আছে, কোশ্চেন করলে ভালো লাগে, মানে তোমরা যে কোর্সও বুঝে যায়, তুমি যদি কোশ্চেন না করো মনে হয় যে তোমরা পড়ো নাই। এটাই। দেখো, যশোর বোর্ডে বলতেছে যে 2019 এর কোশ্চেনটা হচ্ছে এরকম, হ্যাঁ, দেখা যাচ্ছে, কোশ্চেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? ভাইয়া গ্যালারি থেকে দেখতেছি। প্রত্যেকে গ্যালারি থেকে আছে। দেখো, একটি ঝুড়িতে 8টি কালো বল, 5টি লাল বল, 4টা সাদা বল আছে, আর একটি 5 টাকার মুদ্রাকে নিক্ষেপ করা হয়েছে, 4বার নিক্ষেপ করা হয়েছে। তো দেখো, মানে এখানে দুইটা কোশ্চেন আছে, উদ্দীপকটাকে দুইটা করে ভাগ করা যায়। একটা হচ্ছে যে একটা ঝুড়িতে
8টি কালো বল আছে। হ্যাঁ, এটা বাংলা মনে করবো না, এটা ইংলিশে। হ্যাঁ, তারপরে হচ্ছে 5টি কি বল আছে? ভাইয়া হ্যাঁ, যশোর না তো, রাজশাহী বোর্ড। ও রাজশাহীতে। ও আচ্ছা, ভাইয়া, রাজশাহী কোথায়? ঢাকা বোর্ড 19-এর পরে ভাইয়া। ঢাকা বোর্ড 19 করে। ও আচ্ছা, এটা। আচ্ছা, একটি ঝুড়িতে, দেখো কোশ্চেনটা হচ্ছে যে একটা ঝুড়িতে, কোশ্চেনটা লিখে ফেলি আমি, কেমন? একটা ঝুড়িতে 5x+1, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 19 এর কোশ্চেন। একটি ঝুড়িতে 5x+1টি কি আছে খোঁজ দিলাম। 8x+3টি হিমসাগর, 10x+7টি আম্রপালি আছে। হ্যাঁ, দৈবভাবে একটি আম নেওয়া হলো। ওকে, তো তোমাকে বলতেছে একটি আম্রপালি হওয়ার সম্ভাবনা হাফ হলে এক্স এর মান নির্ণয় করো। হ্যাঁ, তোমাকে ক নাম্বার কোশ্চেন করছে যে একটি আম্রপালি হওয়ার সম্ভাবনা, একটি আম্রপালি হলে হওয়ার সম্ভাবনা হাফ হলে এক্স এর মান নির্ণয় করো। পারা যাবে না? মোট আম সংখ্যা বের করবা, ঠিক আছে? তাহলে একটি আম হওয়ার সম্ভাবনা, একটি আম্রপালি হওয়ার সম্ভাবনাটা বের করবা। পারবা না? কি পারবো না বলো, করে দিব। হ্যালো হ্যালো। জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে কি সমস্যা কি বলো? ভাইয়া ওই ওরা সলিউশন দিছে, ওই অনুসারে কি করতে হবে? ওরা যে সলিউশন দিছে, ক নাম্বারটা তো এভাবেই করতে হবে। আর খ নাম্বারটা, হ্যাঁ, খ নাম্বারটা ভাইয়া দেখো, খ নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু দেখো, খ নাম্বার কোয়েশ্চেনটা একটু টেকনিক্যাল। ওকে, আচ্ছা, এখান থেকে তুমি এক্স এর মান পাবা কত জানো? এখান থেকে তুমি এক্স এর মান পাবা হচ্ছে যে, তোমার মিম বুঝা যাচ্ছে পড়া? এই ইবতেসাম, বুঝতে পারতেছো? জি স্যার। আমি মেসেজ পাঠাবো, বুঝতে পারতেছো পড়া? ভাইয়া এক্স এর মান 1 হবে। হ্যাঁ, এক্স এর মান 1 হলে খ নাম্বারে তোমার কোশ্চেনটা হচ্ছে যে দেখো, আমটা ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? খ নাম্বার কোশ্চেন হচ্ছে যে তোমার আমটি কিন্তু আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা কত, এটা তোমার থেকে জানতে চাইছে। তাহলে দেখো, এখানে তুমি ফজলি আম সংখ্যা, হিমসাগর আম সংখ্যা, আর হচ্ছে যে তুমি আম্রপালি, তিনটা বের করে ফেলো।
17টি। শেষ লেখা। স্যার এটা ক নাম্বার না খ নাম্বার দেখা যাচ্ছে না। খ খ খ। কি বুঝে যাচ্ছে না? আচ্ছা এটা স্যার ওটা দেখা যাচ্ছে না, ক্যামেরা। আচ্ছা বুঝতে পারছি। ভাইয়া হুম, আপনার এটা এক্স এর মান 2 হবে, প্রশ্ন দেওয়া আছে 1 কেন দিলেন? x এর মান 2 দেওয়া আছে। ও হ্যাঁ। তাহলে x এর মান 2 দিয়ে করো। আমি তো 1 তুমি 1 বলছো তো ওই সময় আমি বলছি x এর মান কত এখানে কত হবে? এটা বলে দিছে 11। তাহলে হচ্ছে যে তোমার 19, 19। এরপরটা 27। ঠিক আছে তাহলে লেখা শেষ এতটুকু। হ্যাঁ লিখছো? নো স্যার আরেকটু বাকি। আচ্ছা হ্যাঁ লেখা শেষ। আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করো এবার। যদি তোমাকে বলা হতো আমটা ফৌজদি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা, হ্যাঁ মানে যদি এখানে ধরো যে এরকম হতো ব্যাপারটা, এটা মিসিং, এটা নাই, হ্যাঁ এটা যদি না থাকতো, যদি দুইটার মধ্যে হতো, যদি ভাই শুধুমাত্র দুইটার মধ্যে হতো, তখন তুমি কিভাবে বের করতে দেখো। তোমাকে যদি এরপরে কোশ্চেনটা যদি করতো যে আমটা ফৌজদি কিন্তু হিমসাগর না, তার মানে কি শুধুমাত্র ফৌজদি আমটা বের করলেই হয়ে যেত। বুঝে গেছে কথাটা? স্যার আমি বুঝিনি। বলতেছি যে ধরো এটা নাই, তোমাকে কোশ্চেনটা করছে যে ফৌজদি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা, এটা মানে কি? তখন কোশ্চেনটার মানে হতো যে এটার মানে হচ্ছে শুধুমাত্র ফৌজদি হওয়ার সম্ভাবনা। এটার মানেটা কি ভাইয়া? এই কোশ্চেনটার মানে হচ্ছে যে শুধুমাত্র কি হওয়ার সম্ভাবনা, শুধুমাত্র কি হওয়ার সম্ভাবনা ভাইয়া? ফজলি। ফজলি হবে। ফৌজদি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা কথাটার অর্থ হচ্ছে শুধুমাত্র ফৌজদি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে কত হবে ভাইয়া? সেক্ষেত্রে হবে মোট হচ্ছে যে তোমার কত আসছে 11 যোগ 30, আর হচ্ছে যে তোমার ফৌজদি সংখ্যা হচ্ছে যে তোমার কত 11। এটা হবে আনসার। বুঝে গেছে এতটুকু কথা আমার? জি স্যার। যদি এটা না থাকে, ঠিক আছে, যদি এটা থাকে যখন তিনটার মধ্যে হবে তখন কিন্তু তুমি এভাবে করতে পারবা না। ওকে, তখন তোমাকে কি করতে হবে? তখন তুমি কি করবা? তখন আমটা ফৌজদি হওয়ার সম্ভাবনাটা বের করবা, ঠিক আছে, আর হিমসাগরটা না হওয়ার সম্ভাবনা বের করবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোট আম সংখ্যা, সুতরাং সুতরাং বের করছো ভাইয়া এতটুকু, এতটুকু লেখা শেষ করো। আচ্ছা ভাইয়া আপনি যে তখন বলছিলেন যে ওই যে 30 ভাগের 11টা কিভাবে আসবে? তখন হচ্ছে দুইটার মধ্যে হলে ভাইয়া, দুইটার মধ্যে, আর এটা বলছে কি তিনটার দুইটার মধ্যে? মধ্যে, তিনটার মধ্যে হলে তখন গুণ করতে হবে, কারণ দুইটা স্বাধীন ঘটনা এখানে।
ভাই এখানে তো উল্লেখ করছে শুধু আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা। কম্পেয়ার করতেছো তুমি, তিনটার মধ্যে কম্পেয়ার করতেছো না? ওইখানে তো যদি উদ্দীপক যদি দুইটা থাকে, হ্যাঁ। তখন সেক্ষেত্রে ওরকম করতে পারবো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। তিনটার মধ্যে, তাহলে তিনটার মধ্যে হলে তাহলে ভাই কি হবে? ফজলি হওয়ার সম্ভাবনা 11/57, আর হিমসাগর না হওয়ার সম্ভাবনা কত ভাইয়া? 38 বাই কি? 57। এই দুটো স্বাধীন ঘটনা। এই দুটো কি ঘটনা ভাইয়া? স্বাধীন ঘটনা। একটা হচ্ছে ফজলি হওয়ার সম্ভাবনা, এটা একটা আলাদা ঘটনা, আর হিমসাগর না হওয়ার সম্ভাবনা এটা একটা আলাদা ঘটনা। দুটাকে গুণ করে দিবা, শেষ। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝা গেছে? কে বুঝো নাই বলো? সুতরাং সুতরাং লিখে ফেলো এবার, আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা। সুতরাং আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা বুঝে গেছে? এরপর তোমরা কি করবা? ওই ক্যালকুলেটরে কোন অপশনে যাবা, ওই যে ব্র্যাকেট দিয়ে ওইভাবে করে লিখবা 11 ইনটু 38, তারপর হচ্ছে যে এই সাইনটা দিবা। হ্যাঁ, দেখা যাচ্ছে সাইনটা? হ্যাঁ জি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই সাইনটা দিবা, এই সাইনটা দিয়ে ওই 57 ইনটু 57, তাহলে 22/171। বুঝা গেছে ইফতেসাম? বুঝছো? জি ভাইয়া মোটামুটি বুঝছি। মোটামুটি। আচ্ছা, কোথায় সমস্যা বলো তাইলে? পুরোপুরি বোঝার ব্যবস্থা করি, আসো বলো ভাইয়া। ইফতেসাম, কোথায় বুঝে নাই ভাইয়া? ভাইয়া বুঝছি। আচ্ছা, পুরোপুরি নাকি মোটামুটি? না ভাইয়া পুরোপুরি। আচ্ছা, এরপরে ভাইয়া 3 নাম্বার কোশ্চেন আসি, কেমন? মুছে ফেলবো, এটা মুছে ফেললাম। ভাইয়া অ্যান্সার তো মিলে নাই। হ্যাঁ, ওরা কি করছে? ওরা ডিরেক্ট এভাবে করে রেখে দিছে 57 ইনটু 57 3249, এটা রেখে দিছে। হ্যাঁ, ওরা হচ্ছে যে ইয়ে করে নাই 3249, আর উপরে হচ্ছে যে 11 ইনটু, ঠিক আছে আনসার? হ্যাঁ ভাইয়া। ওরা এটা করে নাই আর কি, আমরা এটা একদম মানে একদম সিম্পলিফাইড ফর্মে পাইছি আর কি, একদম। ওকে ভাইয়া বুঝছি। হ্যাঁ, মানে একদম সরলীকৃত ফর্ম এটা। ওকে। পরীক্ষাতে দেখবো যে এরকম আনসার দেওয়া থাকবে, মানে একদম সিম্পলিফাইড করা। এরপরে কোশ্চেনটা তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলছে যে এই আয়েশা তুমি বুঝতে পারতেছো? কঠিন লাগতেছে? না স্যার, বুঝতে পারতেছি। ও দুইটা ক্লাস তো মিস দিছো মাঝখানে, ওই জন্য মানে একটু ইয়ে লাগতে পারে, বাট সহজ ম্যাথ গুলো আসবে। এক্সারসাইজ গুলো 3 হলে প্রতিস্থাপন না করে
সামি তুমি কি আসো নাকি আম খেতে চলে গেছো আমার কথা শুনে? সামি তুমি কি আসো? আচ্ছা আসো না। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 3 হলে প্রতিস্থাপন না করে, ঠিক আছে, মানে একটা আম খেয়ে ফেলছো তো ওটা খেয়ে ফেলছো, ঠিক আছে, তুলে খেয়ে ফেলছো সাথে সাথে সামির মতো। তাহলে দেখো প্রতিস্থাপন না করে পরপর 3টি আম তোলা হলে সবগুলো আম কি হওয়ার সম্ভাবনা, আম্রপালি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 হলে তুমি বের করো আম্রপালি আম। স্যার কোশ্চেনটা আমি বুঝিনি। কোনটা কোনটা? স্যার প্রতিস্থাপন না করে এটার অর্থ কি? না করে মানে হচ্ছে যে তোমার তুমি ধরো একটা বক্সে অনেকগুলো টিকিট আছে, তুমি একটা তুলছো না, তুমি এটা করছো না যে এখানে কত নাম্বার আছে এটা তুমি ফেলে দিয়েছো, এই টিকিটটা এখানে রাখো নাই, জি যেটা স্যার বুঝতে পারছি। ফেলে রাফেল ড্র করা হয় না, ওই একটা যেটা তোলা হয় সেটা কিন্তু ফেলে দেওয়া হয়, সেটা বা ছিঁড়ে ফেলা হয়, সেটা কিন্তু রাখা হয় না, তাই না? তো এরকম ভাবে একটা একটা তোলা হয়েছে। তো এখানে কি করা হয়েছে যে আমরা তুমি তুলে নিছো সেটা তুমি সাথে সাথে খেয়ে ফেলছো, এটাকে রাখো না এখানের মধ্যে। তাহলে আমটা কি হওয়ার সম্ভাবনা বলতেছে যে এই পরপর 3টা আম্রপালি হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দেখো মোট আম সংখ্যা কত? মিম তোমার কোনো কোয়েশ্চেন নেই কোনো? স্যার দেখছি। আমি তো তোমার থেকে প্রশ্ন আশা করছিলাম নাকি তুমি বৃষ্টির মধ্যে তুমি প্রকৃতির মধ্যে হারিয়ে গেছো আর পড়ার ইচ্ছা করতেছে না? হ্যাঁ না স্যার তেমন না। স্যার আমি আপনাকে সৃজনশীলের সবগুলো করে ছবি শুক্রবার পাঠালে হবে, মানে আগামী দিন? ভাই, জি স্যার, আজকে একটু বিজি ছিলাম তো এর জন্য করতে পারিনি সবগুলা। আচ্ছা। আম্রপালির সংখ্যা কত হবে তাইলে? আম্রপালির সংখ্যা হবে হচ্ছে তোমার 10 into 3 plus 7, 37। ওকে, সুতরাং পরপর 3টি তাহলে পরপর 3টা আম্রপালি হওয়ার সম্ভাবনা কিভাবে হয়ে দেখো। প্রথমে দেখো মোট প্রথমটা আম্রপালি হওয়ার সম্ভাবনা হচ্ছে 37/80। একটা তুলে ফেলা হলে আম্রপালি একটা তুলে ফেলা হলে এখন আছে আম্রপালি কয়টা? 36টা। আর মোট আম হয়ে যাবে কয়টা? 79টা, ঠিক আছে। এরপরে আরো একটা তুলে ফেলা হলে আম্রপালির সংখ্যা হয়ে যাবে কয়টা? 35টা। আর এখানে হয়ে যাবে কত? 78। আর এই 3টা ঘটনা হচ্ছে স্বাধীন ঘটনা, এই 3টা ঘটনা স্বাধীন ঘটনা। তো এই 3টা ঘটনার ক্ষেত্রে কি করতে হবে? গুণ করে দিতে হবে। বুঝে গেছে ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বুঝাবেন লাস্টের লাইনটার কথা? এটা জি স্যার। আচ্ছা দেখো, তুমি প্রথমটা এখানের মধ্যে মোট 80টা আম আছে, প্রথমটা তুমি তুলছো, ওকে, তাহলে প্রথমটা আম্রপালি হওয়ার সম্ভাবনা কি হবে? মোট আম সংখ্যা 80, আম্রপালি আমের সংখ্যা কয়টা? 37টা। 37টি। এটা হচ্ছে অনুকূল ফলাফল, এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, ওকে। এখন জি স্যার। একটা আম যদি তুমি তুলেই ফেলো তাহলে আম্রপালি মোট আম সংখ্যা হয়ে যাবে কয়টা? 79টা। একটা কমে যাবে। আর আম্রপালি হবে কয়টা? 36। হওয়ার সম্ভাবনা কত হবে? 36/79। জি স্যার। এরপর এটা 35/78, ওকে। জি স্যার, আরো একটা কমে গিয়ে। হ্যাঁ এরকম। এবার গুণ করে দিতে হবে। এবার কোনটা তোমরা যদি ওই ওয়েতে করো ক্যালকুলেটরের মাধ্যমে
ভাইয়া 777/8216। এটাকে দেখো আরো ছোট করা যায় কিনা। 8216। হ্যাঁ ভাই, এটাই আনসার হবে। গুণ করে দিবা উপরে আর নিচে, এটাই আসবে। ও আচ্ছা, এটাকে সিম্পলিফাই করে এটা আসে ভাইয়া। সিম্পলিফাই করে এটা আসছে, দেখো। বুঝে গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে এরপর আর তোমাদের প্রবলেম আছে বলো। ভাইয়া বরিশাল বোর্ড 2017 খ আর গ, আর রাজশাহী বোর্ড 2015 পুরাটা। আচ্ছা, wait। তাহলে ইবতিসাম পড়ালেখা করো নাই? ইবতিসাম কোনো কোয়েশ্চেন নেই মানে ইবতিসাম কোনো পড়ালেখা করে নাই, পাশে প্র্যাকটিস করে নাই না ইবতিসাম? ভাইয়া করছি। করছো? জি ভাইয়া। কোনো প্রবলেম আছে? না ভাইয়া। কোনো প্রবলেম নেই। আচ্ছা, স্যার নেক্সট ক্লাসে কি পরীক্ষা নেবেন এটার উপর? নেক্সট ক্লাসে পরীক্ষা নিব বলো। তোমাদের তো একটা কথা নাকি দুটো কথা আমার থেকে পাওয়া অলরেডি। নেক্সট ক্লাসে প্রিপারেশন নিতে পারবা? স্যার পারবো তো, সময় তো আছে, শুক্রবার আছে, তারপর শনিবারও তো ঠিক আছে। আছে, তাহলে পরীক্ষা দিয়ে দিও। স্যার সবাইকে একটু জিজ্ঞেস করেন ওরা দিবে কিনা। হ্যাঁ দিবে ওরা। দেখো, ওরা অনেক ভালো, ওরা ওরা কোনো কিছু না করে না। ঠিক আছে, আমাদের এখন লকডাউন, কি করবে আর। না, কি শাটডাউন না এটা? এটা কি? সেমই তো, হ্যাঁ, সেমই তো, আচ্ছা, নতুন নতুন নাম দেয় খালি। তাই। স্যার আপনাদের ওখানে কি খুব কড়াকড়ি ভাবে করতেছে? আমি শুনলাম আমার ওয়াইফ বললো 11 জনকে হচ্ছে যে ইয়ে করছে, 21 জনকে বলে আগ্রাবাদ থেকে ধরে নিয়ে গেছে। তো ইয়ে স্যার করছে। আমার কোচিং আছে তো আগ্রাবাদ, আমি ভয়ে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার মানে টিচারের বাসা আগ্রাবাদ পড়তে যাই, তো আমি ভয়ে যাচ্ছি না লকডাউনের কারণে। তাই। আচ্ছা, স্যার দেখাচ্ছে টিভিতে কান ধরে তাড়া করে রাখছে যারা কোচিং এর জন্য যাচ্ছে। তাই। জি স্যার। তুমি হিজাবটাকে ভালোভাবে পেঁচাই নিবা। না স্যার আমাকে ধরে ফেলবে। হুম? তুমি বলেছো স্যার তোমার কান নাই, তুমি বলেছো তোমার কানই নাই। কত নম্বর বলছে প্রজ্ঞা বলো। ভাইয়া বরিশাল বোর্ড 2017 খ আর গ। কত নম্বর পৃষ্ঠা ভাইয়া? 2017। আচ্ছা, কোথায় জানি উত্তরবঙ্গের সাইডে মনে হয় 91 জন হচ্ছে যে ইয়ে করতে বেরোয়ছিল, করোনার পরিস্থিতি দেখতে বেরোয়ছিল, ওদেরকে বলে গ্রেফতার করছে। জি স্যার টিভিতে দেখালো তো। হুম। ভাইয়া 409 পৃষ্ঠা। হ্যাঁ, 409 পৃষ্ঠা, বরিশাল বোর্ড 2017। হ্যাঁ, কোনটা সমস্যা ভাইয়া? খ আর গ। খ আর গ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা কেমন দেখো, ওই যে কোন একটা বোর্ড পরীক্ষায় এটা লিখতে হবে, তাছাড়া বুঝতে পারবে না। কোন একটা পরীক্ষা হয়েছে, হ্যাঁ, ওই বোর্ড পরীক্ষায় উত্তর করা প্রশ্নের সংখ্যা, প্রশ্ন সংখ্যা দেওয়া আছে, প্রশ্নগুলো হচ্ছে এরকম, আর পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, পরীক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, প্রশ্ন সংখ্যা হচ্ছে যে তোমার 1 2 3 4 5 6 বা তার অধিক। হ্যাঁ, 5 জন পরীক্ষার্থী একটা প্রশ্নের উত্তর দিছে, 45 জন দুইটা, 150, 500, তারপর হচ্ছে 800, দেন আবার 500। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেন হচ্ছে যে একটা পরীক্ষার্থী তোলা হয়েছে, নির্বাচিত পরীক্ষার্থীটা বড়জোর 4টি প্রশ্নের
উত্তর নির্বাচিত পরীক্ষার্থী বড়জোর 4টি প্রশ্নের উত্তর করার কি সম্ভাবনা, ঠিক আছে। তো ভাই এটা তো হচ্ছে যে বইতে যে অনুশীলন আছে ওইটাই, ওই কোশ্চেনটাই একই টাইপের, তাহলে আনসারটা কি হবে? বড়জোর 4টা বলছে ভাইয়া, তাহলে এগুলো সবগুলা যোগ হবে, এগুলো সবগুলো যোগ করে উপরে বসবে আর নিচে বসবে যে মোটটা, টোটালটা, মোট পরীক্ষার্থীর সংখ্যাটা, জি ভাইয়া বুঝছি। এটা। কিন্তু এরপর ভাইয়া এখানে, ওরা প্রশ্নটা কি বুঝাইছে এটাই বুঝি নাই আমি। বলতেছে প্রশ্ন যে বলতেছে যে একটা পরীক্ষা হয়েছে আর কি, হ্যাঁ, ধরো তোমাদের স্কুলে 6টা, তোমাদের টোটাল ধরো 8টা কোশ্চেন দিয়েছে, তো একটা একটা কোশ্চেনের আনসার দিয়েছে 5 জন, মানে ডাব্বা মারছে আর কি। 2টা কোশ্চেন আনসার দিয়েছে হচ্ছে 45 জন, 3টা কোশ্চেন আনসার দিয়েছে 150 জন, 4টা কোশ্চেন হচ্ছে যে এরকম 5টা 6 বা তার অধিক, মানে তোমার মতো স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে যে এরকম 5-6 জন আর কি। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। তো এখন তোমাকে বলছে যে বড়জোর 4টি, বড়জোর 4টি হলে ভাই তাহলে কি হবে? এগুলা যোগ হবে আর টোটালটা হচ্ছে যে যোগ হবে নিচে, বুঝা গেছে ভাই, বুঝছো? এরপরের কোশ্চেনটা গ নাম্বারটা দেখো, নির্বাচিত পরীক্ষার্থী অনূর্ধ্ব 5টি প্রশ্নের উত্তর করার সম্ভাবনা ন্যূনতম 6টি প্রশ্ন উত্তর করার সম্ভাবনার চেয়ে বেশি। হ্যাঁ, এরপরের কোশ্চেনটা হচ্ছে যে তোমার এরকম, ভাইয়া সরি, কারেন্ট চলে গেছে তো তাই। হুম, ন্যূনতম 6টি প্রশ্নের হ্যাঁ কোশ্চেনে লিখছো? কোশ্চেন লিখছো? জি ভাইয়া। হ্যাঁ, কারণ এটা ভাইয়া 5টি প্রশ্নের নির্বাচিত পরীক্ষায় অনূর্ধ্ব 5টি, মানে 5টির বেশি নয়, অনূর্ধ্ব 5টি মানে কি 5টির বেশি নয়, তাহলে ভাইয়া কি করতে হবে? এই সবগুলো যোগ করে ফেলবা, ঠিক আছে। এই সবগুলো যোগ করে এই যে মোট হচ্ছে যে 2000, আর এখান থেকে হচ্ছে তাহলে এটা 1500 হবে আর কি। হ্যাঁ, আর হচ্ছে তোমাকে বলছে ন্যূনতম 6টি, মিনিমাম 6টা করছে প্রশ্নের উত্তর করার সম্ভাবনার চেয়ে বেশি, ঠিক আছে। ন্যূনতম 6টি বলতে কি বুঝে ভাইয়া? মানে ভাইয়া এটা আর 1 কি, থেকে এটা 6 আর কি। সবগুলো। তাহলে 500 বাই কত হবে? 1500। কোনটা বড় ভাইয়া? তাহলে এটা বড়, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। হ্যাঁ ভাইয়া বুঝছি।
কে বুঝো নাই বলো, বুঝে দিচ্ছি আবার। স্যার আমাকে একটু আরেকবার বুঝাবেন? তোমাকে বলতেছে যে দেখাও যে নির্বাচিত পরীক্ষার্থীর অন্তত 5টি প্রশ্নের উত্তর করার সম্ভাবনা, মানে সে 5টার বেশি করে নাই, তাহলে অন্তত 5টি প্রশ্নের উত্তর করছে যে এরকম পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে এভাবে আনসারটা লিখবা, অনূর্ধ্ব এটা হবে, ঠিক আছে। এরপরে বুঝে গেছে আয়েশা? জি স্যার। তাহলে এবার ইয়ে করো, এবার হচ্ছে তাহলে কোনটা করো ভাই এখানে? অতএব দিয়ে কি লিখে দিবা, ওই কোশ্চেনটা লিখে দিবা, প্রমাণিত বা দেখানো হলো। ভাইয়া ন্যূনতম 6টি প্রশ্নের উত্তর দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা, এটা কিভাবে পাইছেন? এই যে 6 বা তার অধিক, ভাই এটা 6 বা তার অধিক, 6 বা তার অধিক মানে কি ন্যূনতম 6টা আর কি। তার মানে কি, মানে 1 থেকে 6 সবগুলোই যোগ হবে? না 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 ভাইয়া, 6 বা তার অধিক মানে শুধু এটা, তোমাকে বলছে একটা প্রশ্নের উত্তর দিছে এরকম 5 জন, দুইটা এরকম, তিনটা, ন্যূনতম 6টা বলতে কি বুঝাইছে, সে 6টা করছে আনসার। তো এই 6 বা তার অধিক মানেই হচ্ছে যে কি ন্যূনতম 6। ও আচ্ছা, ভাইয়া বুঝছি। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। হুম, এটাই ক্লিয়ার। আর কোনোটা প্রবলেম বলো। ভাইয়া ওই রাজশাহী বোর্ড 2015। আচ্ছা, এটা লেখা শেষ, আয়শা লেখা শেষ। স্যার আরেকটু বাকি, লাস্টের টুকু। স্যার লেখা শেষ। এটা কোনটা সমস্যা করবা? হ্যাঁ ভাইয়া। কোনটা সমস্যা? ভাইয়া ওই রাজশাহী বোর্ড 2015। হ্যাঁ, কোনটা মানে কোশ্চেন কোনটাতে সমস্যা? ভাইয়া প্রশ্নটাই বুঝতেছি না আমি, মানে লিখছে ধতর্ব মানে কি এটা বুঝি নাই, আর এখানে প্রশ্নটা একটু বুঝিয়ে দিলে ভালোই তো। আরে ধরতে হবে মানে কি, মানে ধরতে হবে আর কি, কুসুমবাতে ইয়ে ধরা হয়েছে। শুনো, একটা লোক কোথায় গেছে, চিটাগাং থেকে ঢাকা গেছে। চিটাগাং থেকে কোথায় গেছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, একটা লোক চিটাগাং থেকে ঢাকা গেছে, ঢাকা থেকে সে কোথায় গেছে, কুসুমবা। হ্যাঁ, সে যে ঢাকা গেছে, আচ্ছা, ঢাকা থেকে চিটাগাং থেকে ঢাকা বাসে যাওয়ার সম্ভাবনা, এটা ঢাকা থেকে রাজশাহী ট্রেনে, রাজশাহী থেকে কুসুমবা। আচ্ছা, একটা লোকের চিটাগাং থেকে ঢাকায়, চিটাগাং থেকে ঢাকায় গেছে, ঢাকা থেকে কোথায় গেছে, রাজশাহী, রাজশাহী থেকে আরেকটা জায়গায় এসে গেছে আর কি। কোশ্চেন হচ্ছে এরকম, ওকে। তো তোমাকে বলতেছে যে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো ভাইয়া, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7, তাহলে না যাওয়ার সম্ভাবনা কত হবে ভাইয়া, 5/7। বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে তোমাকে বলছে প্রবাবিলিটি ট্রি বানাতে। হ্যাঁ, তাহলে দেখো
একইভাবে এখানেও লিখবা ট্রেনে ট্রেনে নয়। বুঝে গেছে ভাই এতটুকু? এরপরে সে এখানে গেছে এই এম জায়গাটাতে বাসে যাওয়ার সম্ভাবনা 3/7। তাহলে বাসে 9 কত হবে? 2/5। এখানে বাসেরটা হবে 3/5, এটা হবে 2/5, 3/5, 2/5, এটা লিখবো আর কি। ওকে ভাইয়া? হ্যাঁ ভাইয়া। এবার বের করে ফেলবো। তোমাকে কি বলছে? বলছে যে প্রবাবিলিটি অঙ্কন কর, মানে এখানে এটা হচ্ছে আনসার আর কি। ভাইয়া বাকিগুলো পারবো, আমি আসলে প্রশ্নটা বুঝি নাই তখন ওই জন্য। গুণ করে দিতে হবে আর কি। ওকে ভাইয়া শেষ? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া বাকি কিছু প্রশ্ন ছিল, ওগুলো আমি আসলে করতে পারি নাই, আমি পরের ক্লাসে জানাতে পারবো? সমস্যা নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। মানে যত বেশি প্র্যাকটিস করো তত বেশি ভালো হবে। ওকে, এগুলো থেকে পরীক্ষায় আসবে। 15 পর্যন্ত মানে হচ্ছে প্রায় কয়টা বোর্ড? 15 থেকে 19 মানে হচ্ছে যে তোমার প্রায় 30-40টা বোর্ড। হ্যাঁ, ঠিক আছে, 30-40টা বোর্ডও খারাপ না, এগুলো সলভ করতে পারো। স্যার সম্ভাবনা থেকে কি সবসময় একটা সৃজনশীল আসবে, মানে হ্যাঁ হ্যাঁ, থাকে না? শিওর, একদম শিওর। তোমাদের সম্ভাবনা পারা মানে হচ্ছে একটা সৃজনশীল মাস্ট একদম, তখন তোমার ত্রিকোণমিতি 8টা কম পারলেও হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আপনাদের নেক্সট ক্লাসে টেস্ট। হ্যাঁ, ওকে। জি স্যার। আর ঠিক আছে, আর প্লেলিস্টে ইউটিউবের লিংকটা দিয়ে দিব, এখান থেকে তোমরা পাবা রেকর্ডিংস। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, খুদা হাফেজ। খুদা হাফেজ।